ওকে, এটা আমার ফার্স্ট সোলো ট্রিপ। ওয়েট, আমি কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে যাইনি, জাস্ট 335 কিলোমিটারের একটা ছোট ট্রিপ দিয়েছিলাম, এন্ড দ্য ট্রিপ ওয়াজ হেডিং টুয়ার্ডস মাই হোম। সো এখন আসি মেইন কথায়। আমার এই সেমিস্টারের লাস্ট ফাইনাল এক্সাম দিয়ে আমি ডিসাইড করি যে আমি দিনাজপুরে ব্যাক করব। সো এক্সাম দিয়ে আমি সাথে সাথে বাসায় চলে যাই, কারণ আমার ফ্লাইটের আর মাত্র 3 ঘন্টা বাকি ছিল। এন্ড বাসায় এসে দেখি আমার ঘরের অবস্থা এইরকম, কারণ ফাইনালের জন্য আমি একদমই ঘর গোছানোর সময় পাই। এন্ড ঘর গোছানোর পর আমিও রেডি হয়ে গেলাম, আর আমার লাগেজ অনেক দিন থেকে রেডি হয়ে বসেছিল। সো হিয়ার ইজ মাই ফিট চেক এন্ড আই এম রেডি টু গো। আমি যেমন বাসায় যাব বলে হ্যাপি ছিলাম, তো সেদিনকার ওয়েদারটাও খুবই বেশি ভালো ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এন্ড আই রিয়েলি এনজয়েড ইট। সো আমার বাসা থেকে আমাকে এয়ারপোর্ট পর্যন্ত নামাই দিতে ভাইয়া গিয়েছিল আমার সাথে, আর আমার এয়ারপোর্ট পৌঁছাতে সূর্য মামাও ডুবে যাচ্ছিল। দেন আমি এয়ারপোর্টে পৌঁছে আমার বোর্ডিং পাস কালেক্ট করি, এন্ড বাকি সব ফর্মালিটিস কমপ্লিট করে আমি এয়ারপোর্টে সিঙ্গারা নিতে চলে আসি। এয়ারপোর্টের কলিজা সিঙ্গারা আমার হচ্ছে গিয়ে মোস্ট ফেভারিট একটা থিং। যতবারই হচ্ছে এয়ারপোর্টে যাওয়া হয় এটা খেতে আমি কখনোই ভুলি না। এরপর আমি 1 ঘন্টার মতো বসে বসে বিগ বস দেখছি। এরপর এয়ারলাইন্সের ট্রান্সপোর্টে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আমাদের ফ্লাইটে। আমি প্রতিবারই ফ্লাইটে গিয়েছি উইথ মাই ফ্যামিলি অর ফ্রেন্ডস, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ট্রাভেল বাই মাই সেলফ, এন্ড ইয়া ফর মি মাই উইন্ডো সিট ইজ অলওয়েজ কম্পালসারি, এন্ড ইয়া নাওএডেজ দিস ইজ দ্য ফেভারিট পার্ট অফ মাই লাইফ when I say goodbye ঢাকা। মাত্র 45 মিনিটের একটা ট্রিপে আমাদেরকে কমপ্লিমেন্টারি স্যান্ডউইচ দেওয়া হয়েছিল উইথ ওয়াটার এন্ড আ পিস অফ ম্যাঙ্গো বার। স্যান্ডউইচ খেতে খেতে আমরা অন টাইমে সৈয়দপুর পৌঁছায় যাই, এন্ড এতটুকু ছিল আমার সোলো ট্রিপের পার্ট, কারণ সৈয়দপুর থেকে আমাকে পিক আপ করতে আমার আম্মু আব্বু আসবে। এরপর আমি লাগেজের জন্য ওয়েট করছিলাম, এন্ড লাগেজ নিয়ে আমি বের হয়ে দেখি আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ। আম্মু আব্বু মামুনি তো আছে, তার সাথে লুনাও আসছে আমাকে রিসিভ করার জন্য। এন্ড ইউ নো দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ, ও আমাকে এতদিন পর দেখে আমাকে ভুলে যায় না। যখনই আমার সাথে ওর দেখা হয় ও আমাকে আদর করে দিবেই, মাস্ট। সৈয়দপুর থেকে দিনাজপুর যাইতে মাত্র 45 মিনিটের মতো সময় লাগে, কিন্তু আমরা 10 মাইলের ফেমাস আক্তার আঙ্কেলের এই কালাই রুটি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম দেখে আমাদের একটু সময় বেশি লেগেছে। অনেক বছর থেকে আমরা হচ্ছে গিয়ে আঙ্কেলের হাতেরই কালাই রুটি বেশি পছন্দ করি। যখন ক্লাস 4 না 5 এ পড়তাম তখন বাণিজ্য মেলায় আঙ্কেলের এই কালাই রুটি খেয়েছিলাম, এন্ড তখন থেকে কালাই রুটি আমাদের খুবই বেশি পছন্দের। বেগুন ভর্তা, হাঁসবোনা, ঝাল ঝাল মরিচের ভর্তা, আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতার চাটনি, আর তাদের স্পেশাল পেঁয়াজের সালাদ, উফ মার্ভেলাস। বাট এবার তাদের হাঁসটা আমার মজা লাগেনি, হাঁসের ফ্লেভারটা একদমই ভালো ছিল না। দেন আমরা ফাইনালি রওনা দিয়ে দিই দিনাজপুরের উদ্দেশ্যে। আর সৈয়দপুর এয়ারপোর্ট থেকে এই কাজু বরফিটা নিয়েছিলাম, এটা খেতে খুবই মজা, খালি একটু বেশি মিষ্টি। আর লাস্টলি আমরা খেয়েছিলাম বরতরির মানিক মামার এই দানো চা, যেটা আমার খুবই বেশি পছন্দের। এর আগের বার খেতে চেয়েছিলাম, তখন সময় পাইনি, এবার এসে এটা খেয়েছি, এত মজা, আমি এটা এত মিস করি ঢাকায় বলার মতো না। তো এরপর আমরা বাসায় পৌঁছায় যান। বাসায় গিয়ে আমি সব বাচ্চাদেরকে আদর করছিলাম, কিন্তু আমি এতগুলা বাচ্চার মধ্যে কোথাও আমার লিলিকে খুঁজে পাচ্ছিলাম না। আমার যে কি পরিমাণে খারাপ লাগতেছিল, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে মনে হচ্ছে ইস, লিলি আমার এখানে শুয়ে থাকতো, লিলি আমার এটা করতো। আমার যে কিরকম ফিল হয় এটা না আমি কাউকে কখনো বলে বুঝাতে পারবো না, কিন্তু রিয়ালিটি এটাই যে ওকে তো আমি কখনো ফিরে পাবো না, কিন্তু ওর স্মৃতিগুলো চারিদিকে ছড়ায় থাকবে আমার বাসায় সব সময়। আমার জন্য আমার এখনো 12টা বিড়ালি, কখনো 11টা হবে না। হয়তো লিলি সশরীরে নাই, কিন্তু ও সবসময় আমার মনে আছে, থাকবে সব সময়, চিরকাল। তো লাস্টলি একটা ছোট্ট রিভিউ দিয়ে নি, সেটা হচ্ছে এই যে সেই সিঙ্গারা, এই সিঙ্গারার এক একটারই দাম হচ্ছে 95 টাকা করে, এন্ড এটার ভিতরে ভাই এত পরিমাণে কলিজা থাকে, মানে পুরাটা ভরপুর কলিজা থাকে। জাস্ট লুক এট দিস, মানে একটা আলু বা অন্য কিছু পাবেন না বাকি দোকানদের মতো, একদম ফুললি ভরপুর কলিজা থাকে, যেটার টেস্ট ও মাই গড, গরম গরম খেতে তো অনেক বেশি মজা। সো এয়ারপোর্টে গেলে এই সিঙ্গারা কখনো মিস করবেন না। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। আল্লাহ হাফিজ এভরিওয়ান।